ये दिल में शहनाई में पुरवाई में परछाई में मुझे तुम याद আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আপনারা ফার্স্ট অফ অল যে ভিডিওগুলি দেখতে পারলেন, আপনারা সবাই জানেন যে এখন টিকটকে এই সংটি ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনারা যারা টিকটক ইউজ করেন এবং টিকটক ভিডিও মেক করেন, আপনারা সবাই জানেন যে এখন এই মিউজিকটি টিকটকে ভাইরাল। সবাই কিন্তু এই মিউজিক দিয়ে টিকটক ভিডিও মেক করতেছে। তো আজকের এই সং দিয়ে কীভাবে আপনি একটা এক্সাম্পল ফাইল দিয়ে আপনার ফটো দিয়ে অথবা ভিডিও দিয়ে কীভাবে একটি ভিডিও মেক করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z সব কিছু শিখিয়ে দিব। তো এরকম একটা ভিডিও মেক করার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে পুরোপুরি কন্টিনিউ করতে হবে। তো চলুন আমরা কথা না বলে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি এক্সএমএল ফাইল, সেকেন্ড একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, থার্ড অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশন, ফোর্থ আমরা আমাদের পিক্সেল রেডি করে নিব। তো ভিউয়ার্স, এই সব কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব। সিম্পলি ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা সব কিছু ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, এই সব কিছু ডাউনলোড করার পর আমরা গুগল ড্রাইভ থেকে আমরা আমাদের এক্সএমএল ফাইলটি অ্যালার্ট মোশন অ্যাপসের মধ্যে শেয়ার করে নিব। তো কিভাবে শেয়ার করতে হয় এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তো আমি তারপরও এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দিয়ে দিব কিভাবে আপনারা এক্সএমএল ফাইলটি অ্যালার্ট মোশনে শেয়ার করবেন। জাস্ট আপনারা এখান থেকে ওই ভিডিওটি দেখে দেখে শিখে নেবেন। তো ভিউয়ার্স, জাস্ট আমরা এখান থেকে গুগল ড্রাইভ অপশনটি ওপেন করে দিব। তো গুগল ড্রাইভ অপশন আসার পর জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নারে 3 ডট অপশন একটা ক্লিক করব। তারপর সিম্পলি আমরা এখান থেকে রিসেন্ট অপশন একটা ক্লিক করব। তাহলে আমরা একেবারে উপরে আমাদের এক্সএমএল ফাইলটি দেখতে পাবো। জাস্ট আমরা এখান থেকে এক্সএমএল ফাইলের 3 ডট অপশন একটা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সেন্ড এ কপি অপশন একটা ক্লিক করে তারপর আমরা এখান থেকে জাস্ট অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটিতে শেয়ার করে দিব। তাহলে আমাদের এক্সএমএল ফাইলটি অ্যালার্ট মোশন অ্যাপসের মধ্যে শেয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরপর জাস্ট আমরা এখান থেকে আমাদের অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তারপর জাস্ট আমরা এখান থেকে প্রজেক্ট অপশন একটা ক্লিক করে দিব। তাহলে আমরা একেবারে উপরে দেখতে পাবো যে আমাদের এক্সএমএল ফাইলটি এখানে চলে এসেছে। সিম্পলি আমরা এখান থেকে এক্সএমএল ফাইলের উপর একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এক্সএমএল ফাইলের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আমরা জাস্ট এটাকে 2 হাত দিয়ে একটু ছোট করে নিব। এরপর আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব। তো আমার এখানে প্রায় 22টা লেয়ার আছে। তো আমরা প্রত্যেকটা লেয়ারের মধ্যে পিক্সেলগুলো অ্যাডজাস্ট করে দিব। তো 22টা লেয়ারের মধ্যে 22টা পিক্সেল অ্যাডজাস্ট করতে হবে এমন কোনো কথা নাই। আমরা চাইলে এখানে আরও কম পিক্সেল অ্যাডজাস্ট করতে পারবো, কয়েকটা লেয়ারের মধ্যে একটা পিক অ্যাডজাস্ট করতে পারবো। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে পিক্সেলগুলো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার ইচ্ছা মতো আমি এখানে কয়েকটা পিক্সেল অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো কীভাবে অ্যাডজাস্ট করতে হয় এটা তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে দেখাই, তারপরে এই ভিডিওতে করে দেখাই দিচ্ছি। জাস্ট আমরা এখান থেকে এই লেয়ারগুলোর মধ্যে একটা লেয়ারের উপর ক্লিক করব। তারপর সিম্পলি আমরা এখান থেকে ওকে অপশন একটা ক্লিক করব। এরপর জাস্ট আমরা এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশন একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে মিডিয়া নট ফাউন্ড অপশন একটা ক্লিক করব। তারপর আমরা আমাদের গ্যালারি থেকে একটা পিকচার অ্যাড করে দিব। তো ভিউয়ার্স, অ্যাড করার পর জাস্ট আমরা এখান থেকে উপরে প্লাস আইকন একটা ক্লিক করে দিলেই আমাদের পিকচারটা এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন। তারপর ভিউয়ার্স, আমাদের এখানে আরও বাকি যতগুলো লেয়ার আছে আমরা প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমাদের পিক্সেলগুলো এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিব। তো ভিউয়ার্স, আমি টাইমটা শর্ট করার জন্য আমি তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আপনারা এখান থেকে প্রত্যেকটা লেয়ারের মধ্যে পিক্সেলগুলো এভাবে আপনারা অ্যাডজাস্ট করে দেন। তো ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমাদের পিক্সেলগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সিম্পলি আমরা এখানের মধ্যে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য জাস্ট আমরা একেবারে ফার্স্টের দিকে চলে আসব। এরপর সিম্পলি আমরা এখান থেকে এই কর্নারে প্লাস আইকন একটা ক্লিক করে দিব। এরপর জাস্ট আমরা এখান থেকে মিডিয়া অপশন একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এরপর সিম্পলি আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে নিব। তো অ্যাড করে দেওয়ার পর আমরা একেবারে উপরে দেখতে পাবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে চলে এসেছে। জাস্ট আমরা এখান থেকে মিউজিকের উপর একটা ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে উপরে কর্নারে 3 ডট অপশন একটা ক্লিক করব। এরপর সিম্পলি আমরা এখান থেকে এক্সট্রাক্ট অডিও অপশন একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ভিডিওর উপর একটা ক্লিক করে উপরে ডিলিট অপশন একটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, বাট আমাদের অডিও সাউন্ডটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি মেক করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সিম্পলি আমরা ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিব। তো ভিডিওটি সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নারে আইকন একটা ক্লিক করে দিব। এরপর জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট অপশন একটা ক্লিক করে ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্ট করে নিব। তো আমাদের ভিডিওটি এক্সপোর্টিং হওয়ার পর আমরা ভিডিওটি একবার প্লে করে দেখব যে আমাদের ভিডিওটি কেমন হলো। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা এখান থেকে সেভ অপশন একটা ক্লিক করে ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিব। তো বন্ধুরা, এবার আমরা ভিডিওটি একবার প্লে করে দেখব যে আমাদের ভিডিওটি কেমন হলো। ये दिल में शहनाई में ख्वाब में पुरवाई
তো ভিউয়ার্স দেখতে পারলেন আমরা জোস একটি ভিডিও মেক করেছি এই সং দিয়ে। তো ভিউয়ার্স আপনিও চাইলে কিন্তু এই সং দিয়ে একটা ভিডিও মেক করে এখনই টিকটকে আপলোড করে দেন, তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স আছে। কেন? কারণ এই সংটি এখন টিকটকে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো, আর নেক্সটে কিরকম ভিডিও চান সেটা অবশ্যই জানিয়ে দিবেন। তো সবশেষে একটাই কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।